প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আনোয়ার পারভেজ, প্রভাষক, অর্থনীতি বিভাগ, খালাসপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, পীরগঞ্জ, রংপুর। তোমাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ও সালাম। দীর্ঘদিন থেকে কলেজ ভিত্তিক ক্লাস বন্ধ আছে করোনাকালীন বা করোনার সমস্যার কারণে। গত মার্চের মাঝামাঝি সময় থেকে 17 মার্চ বর্তমান সময় পর্যন্ত কলেজ ভিত্তিক ক্লাস বন্ধ আছে। তাই আমি আজ তোমাদের সামনে অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আজকে তোমাদের অর্থনীতির প্রথম ক্লাস, প্রথম বর্ষ। এখানে একটা অধ্যায় আছে কিছুটা গাণিতিক। অধ্যায়টা হচ্ছে উৎপাদক ও ভোক্তার আচরণ বিশ্লেষণ, দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের একটা বিষয়, গাণিতিক কিছু বিষয় আছে, এই সম্পর্কে আমি কিছু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে একটু শুনবে। এখানে তোমরা অনেকে ভয় পেয়ে থাকো যে অর্থনীতি আসলে জটিল। তোমার বড় ভাইয়েরা বলে, অথবা অভিভাবক অনেক আছে, আগে তোমাদেরকে ভয় ভীতি দেখিয়ে থাকে। কিন্তু আসলে এটা পুরোপুরি একটা ভুল ধারণা। তোমরা তো ইতিমধ্যেই পূর্বের ক্লাসগুলোতে, যেমন সপ্তম শ্রেণী থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত যা সাধারণ গণিতে যা পড়েছো, তোমরা মোটামুটি গণিতের ওই ধারণাটাই যদি তোমাদের একটু থাকে, তাহলে কিন্তু তোমরা এই উচ্চতর ক্লাসগুলোতে, যেমন বিশেষ করে অর্থনীতিতে কিছু কিছু বিষয় আছে, তোমরা একটু সজাগ হলেই বা পূর্বের বিষয়গুলো একটু মনে করলেই তোমরা এখানে অর্থনীতিতে যে গাণিতিক যে বিষয়গুলো আছে, এগুলো তোমরা সমাধান করতে পারবে। যেমন শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি কিছু বিষয় আলোকপাত করছি। যেমন আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছি চলক, ধ্রুবক, পরামিতি, স্বাধীন চলক, পরাধীন চলক, এগুলো তোমরা আগেই শিখেছ। তারপর অপেক্ষক। তো আমরা চলক কাকে বলে? যে রাশিগুলোর মান পরিবর্তনশীল সেগুলোকে চলক বলে। সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের যে বর্ণ আছে এক্স, ওয়াই, জেড, এইগুলা দ্বারা চলক বোঝানো হয়। চলক, চলকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল যেমন এক্স, ওয়াই, জেড চলক। তারপরে ধ্রুবক, এই ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। পরামিতি, পরামিতি ইংরেজি প্রতিশব্দ প্যারামিটার। তো এগুলো কাকে বলে? যে রাশিগুলোর মান পরিবর্তনশীল সেগুলোকে চলক বলে। চলক আবার
দুই প্রকার। নাম্বার 1, স্বাধীন চলক। স্বাধীন চলক এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর একটা হচ্ছে পরাধীন চলক। পরাধীন চলক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে স্বাধীন চলক যে চলকের মান অন্য কোনো চলকের উপর নির্ভর করে না, তাকে স্বাধীন চলক বলে। তাহলে বন্ধুগণ, অবশ্যই পরাধীন চলক আমরা বুঝতে পারছি, যে চলক স্বাধীন চলকের মানের উপর নির্ভর করে যার মান নির্ণীত হয় সেগুলো হচ্ছে পরাধীন চলক। তো এটা আরও স্পষ্টভাবে বুঝতে যদি আমরা একটা অপেক্ষক ব্যবহার করি, এগুলো একটার সাথে আর একটা সম্পর্কিত অপেক্ষক বা ফাংশন। এর গাণিতিক রূপ হচ্ছে y ফাংশন অফ x, অথবা আমরা এরকম লিখতে পারি যেটা পরিবর্তে মনে করি 3x + 2। এটা সর্বজন স্বীকৃত অপেক্ষকের সমীকরণ। এর প্রতিরূপ আমরা একটা উদাহরণস্বরূপ দিলাম যে y = 3x + 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যে একটু অপেক্ষক সম্পর্কে আবার একটু ধারণা থাকা দরকার। সেটা কি, যে অপেক্ষক হচ্ছে এমন একটি সমীকরণ যেখানে দুই বা ততোধিক চলকের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে। তা যদি কোনো সমীকরণে, যেমন এখানে x এবং y দুটা চলক আছে, এই চলকের মধ্যে y এর মান x এর উপর নির্ভরশীল। যদি দুটি চলক এরূপভাবে সম্পর্কযুক্ত যে একটি চলকের মানের উপর আরেকটি চলক নির্ভরশীল, যেমন x এবং y, যদি x এবং y এর মধ্যে y এর মান x এর মানের উপর নির্ভর করে, যেমন এখানে y = ফাংশন অফ x, y এর মান x এর উপর নির্ভর করছে, তাহলে সেক্ষেত্রে y কে বলে x এর অপেক্ষক। আরও একটু ক্লিয়ার হওয়া দরকার যে দুটি চলক x এবং y যদি এরূপভাবে সম্পর্কযুক্ত হয় যে x এর যে কোনো মানের উপর y এর একটি নির্দিষ্ট মান গৃহীত হয়, তাহলে y কে x এর অপেক্ষক বলে। তো এখানে অপেক্ষকের আরও আমরা পরবর্তীতে বিস্তারিত ধারণা দেব। তো অপেক্ষক মানে কি, একটা সমীকরণ যার দুটো পক্ষ আছে, সমান চিহ্নের, একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ। তোমরা ভালো করে মনে রাখবা যে বাম পক্ষে যে চলকটা থাকবে সেটাই হবে পরাধীন চলক, আর ডান পার্শ্বে যে চলকটা থাকবে সেটা হচ্ছে স্বাধীন চলক। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখানে সব সমাজে শুধু y এই পরাধীন চলক হবে বা x এর স্বাধীন চলক হবে তা কিন্তু নয়।
সমীকরণে বাম পাশে যেটা থাকবে সেটাই হলো পরাধীন চলক, আর ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে স্বাধীন চলক। তুমি এটাকে মনে করো যে আমরা যদি এইভাবে লিখি যে 3x or 3x plus 2 equal to y যদি হয়, আমরা একবারই লিখব যে x equal to, তাহলে এখানে কি হবে y minus 2 ভাগ 3। তাহলে এখানে বাম পাশে x চলক আসলো আর ডান পাশে y চলক। তোমরা সবসময় মনে রাখবা যে সমীকরণের বাম পাশে যে চলকটা থাকবে সেটাই পরাধীন চলক, আর ডান পাশে যে চলকটা থাকবে সেটা হলো স্বাধীন চলক। তাহলে আমরা এখানে বলতে পারি যে একটি সমীকরণের বাম পাশের চলককে পরাধীন চলক এবং ডান পাশের চলককে স্বাধীন চলক বলা হয়। এই হলো চলক সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার। তারপরে আমরা বলছিলাম ধ্রুবক, যার মান একটা নির্দিষ্ট স্থির, কোনো পরিবর্তন হয় না, তাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে। আর একটা বিষয় আছে, সেটা হলো পরামিতি বা প্যারামিটার। প্যারামিটার কখনো ধ্রুবকের মতো আচরণ করে, কখনো চলক হিসেবেও মানে আচরণ করে। কখনো মানে এই যে আমরা এখানে বলতে পারি যে 1 2 3 ডট ডট ডট, এলা ধ্রুবক। আর এ বি সি ডট 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 এলা হলো পরামিতি। সাধারণত ইংরেজি বর্ণমালার প্রথমের অক্ষরগুলো এগুলোকে পরামিতি বলা হয়। হ্যাঁ, এটা অনেক সময় মানে ক্যালকুলেশন করে মান বের করতে হয়, এটা এক প্রকারের ধ্রুবক। আর সাধারণত এগুলো থাকে, পরামিতি থাকে চলকের সাথে সহগ হিসাবে থাকে। হ্যাঁ, এর ব্যবহার যেমন আমরা এখানে একটা যদি সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে এ, এক্স এর সাথে বি এইভাবে আছে। এক্স এর সহগ গুণন আকারে যেটা থাকে সেটা হচ্ছে পরামিতি এখানে, এই যে এ বি সি এইগুলো। হ্যাঁ, আর এখানে এক্স হচ্ছে কি চলক, বা এরকম হতে পারে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি, তাও হতে পারে এটা সমীকরণ। এখানে এক্স এর সহগ, এখানে ওয়াই এর সহগ এবং সি আলাদাভাবে, এগুলো হলো পরামিতি। তো তাহলে আমাদের চলক, ধ্রুবক, পরামিতি এবং অপেক্ষক সম্পর্কে একটু ধারণা দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে আসলে বিস্তারিতভাবে আলোচনা না করলে পুরোপুরি ধারণা তোমরা পাবে না। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো সম্পর্কে বিশদ আলোচনা করব। তো তোমরা আসলে এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, একদম সহজ। তোমরা একটু বইগুলো দেখো, প্রথমে একটু চ্যাপ্টারগুলো ভালো লাগবে, তোমরা ভালো করতে পারবে, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা এগুলো আগেই করেছো, এগুলো পরিচিত। হ্যাঁ, শুধু এখানে একটু যে অর্থনীতিতে চলক, আমরা এগুলো জানলাম পূর্বে যে আমাদের ধারণা ছিল চলক সম্পর্কে। তাহলে এখানে অর্থনৈতিক তাহলে চলক কি? অর্থনীতিতে যে রাশিগুলো ব্যবহার করা হয়, মানে পরিবর্তনশীল এগুলো রাশি আছে অর্থনীতির সাথে যেগুলো সম্পর্কিত, যেমন দাম, চাহিদা, যোগান, আয়, বিনিয়োগ, সঞ্চয় ইত্যাদি ইত্যাদি, এইগুলোকে অর্থনৈতিক চলক বলা হয়। শেষ করে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে বিশদভাবে আলোচনা করব।
তোমরা নিয়মিত আমাদের এই অনলাইন ক্লাস হবে, তোমরা পরবর্তীতে যোগাযোগ করবে। আজকের মতো উপযুক্ত আমি ক্লাস শেষ করলাম, আবার দেখা হবে। তোমরা ভালো থাকো এবং পড়াশোনা ভালো করে করো। এবং আমাদের এই এখন থেকে ক্লাস শুরু হলো আজ থেকে, তোমরা এখন ক্লাস